নাই ফখরুল কথা সাংঘাতিক কইছে। মানে জুলাই সনদ একটা বানায় যে উনি সার্চটাই নিজে সই করে এই সই করে ছাড়া আর কোনো এখতিয়ারই নেই হিসাবে। উনি কে সরকার? অন্তর্বর্তী সরকারকে কে এখতিয়ার দিচ্ছে জুলাই সনদ কি হবে না হবে এগুলো দেখার? মানে এটাকে যদি আপনি মানে অর্থটা বুঝবেন তখন যখন হিসাব রাখবেন যে এটা হচ্ছে সংবিধানের কন্টিনিউশনের একটা সরকার। দেখেন এই অনুমানের দ্বারা কথা বলতে হবে কিন্তু আপনাকে, কিন্তু এই অনুমানটা ভিত্তিহীন। কারণ হাসিনা যেভাবে কনস্টিটিউশন লিখে দিয়ে রেখে গেছিল ফাইনালি, তাতে হাসিনা পদত্যাগের পরে কি হবে তা নিয়ে কিছুই লেখা নেই হতে। ইভেন পদত্যাগের পরে অন্য কেউ এই পদটা নিতে পারবে কিনা, নিলে কিভাবে নিবে তার কোনো আইনি ব্যাখ্যা, সুযোগ, পথ কিছু দেওয়া নেই। এমনকি ধরেন 5 বছর হয়ে গেছে হাসিনার, এর আগে এরপরে ক্ষমতাটা ট্রান্সফার হবে কি করে? মানে তার দেওয়া নিয়ম অনুযায়ী ইলেকশন তো হয়ে যাওয়ার কথা 5 বছর শেষ হওয়ার আগেই। খেয়াল রাখেন, তার মানে একসঙ্গে 2টা সংসদ থাকবে, কিন্তু শপথও নেওয়া যাবে, কিন্তু ক্ষমতা নিবে তারা ওই যেদিন শেষ হবে তার পরের দিন। আগের হাসিনা যেদিন ক্ষমতা ছাড়বে, পরের হাসিনা তার পরের দিন। মানে মাঝখান দিয়ে অন্য কেউ ঢুকে পড়বে, ওই সুযোগ রাখতে চায় না হাসিনা। এইটা ছিল কনস্টিটিউশনাল ব্যবস্থা। এখন এই অবস্থার মধ্যে হাসিনা নিজেই পদত্যাগ করে চলে গেছে, তাইলে এখন কি হবে? কনস্টিটিউশনে এই ধরনের কোন সিচুয়েশন হইতে পারে তা ধরে নিয়ে কিছু লেখাই নেই। ধরেই নেওয়া হচ্ছে একটা শেষ হবে আর পরের দিন হাসিনা, এক হাসিনা শেষ হবে পরের দিন আর এক হাসিনার শপথ নিবে। এটা হচ্ছে সিস্টেম। মাঝখানে কোনো কিছু হওয়ার সম্ভাবনা হলে কনস্টিটিউশনে কি তার উপদেশ থাকবে? কিচ্ছু রাখেন। ফলে যারা বলতেছে এটা হলো হাসিনার কন্টিনিউশনের সরকার, কনস্টিটিউশন কন্টিনিউ করতেছে, এই কথার কোনো ভিত্তি নেই। কারণ হাসিনা নিজেই তো পদত্যাগ করে চলে গেছে, পদত্যাগ করলে কি হবে তা তো লেখা নাই কনস্টিটিউশন। ফলে এই মুহূর্তে ইউনিশ সরকারের কি হবে ওটা নিয়েও দেখা গেছে, যখন কোর্টে রেফারেন্স চাইতে যাওয়া হয়েছে, কোর্ট বলে দিচ্ছে না এটা হবে। হয়েছে, কোনো কিছু উপায় না থাকলে এরকম হয়। উপস্থিত বাস্তবতার প্রয়োজনে এটা জায়েজ, এই হিসেবে ইউনুসকে জায়েজ দিয়ে গেছে হাসিনারই নিয়োগকর্তা সুপ্রিম কোর্ট। ফলে সালাউদ্দিন বা ফখরুল যেভাবে দাবি করতেছে ইট ইজ এ কন্টিনিউশন অফ দ্য কনস্টিটিউশন, না এই কথার কোনো নেই, মানে নেই। এই কথা বলছি আমি এই জন্য, শেষ বিচারে শুনলে মনে হচ্ছে যে আমাদের ফখরুলের কথাটা বলতে খুব দামি কথা বলছে। ইউসেফ থেকে বড় জোর প্রধানমন্ত্রীর পদ মর্যাদা, প্রধান উপদেষ্টা, তাহলে ওইখানে সই করার এখতিয়ার তার কর্তৃক আইলো। যা কিছু রাষ্ট্রীয় অনুপ্রকৃতিতে সই করার এখতিয়ার তো প্রেসিডেন্টের। ইউনুস এই কথাটা বলতে চাইছে যে ইউনুস বাবাকে মির্জা ফখরুল সাহেব এই কথাটা বলতে চেয়েছে যে তার তো এতে স্বাক্ষর করানো এখতিয়ার নেই। স্বাক্ষর করলে স্বাক্ষরটা করবে প্রেসিডেন্ট। সমালোচনা বাদ দিই, এটা একটা গাধা, এটা বোকামি, আইন কানুন না জানা, কিন্তু পুরা শরীর গাল ফুলায় রাগ হয়েছে, সেই রাগের প্রকাশ এটা। ইউনুস সাহেবকে মির্জা ফখরুল কি জানে না? ইউনুস সাহেব যদি চিঠি লিখে বলে প্রেসিডেন্ট এই জিনিসটা আপনি ঘোষণা করে দেন, রাষ্ট্রীয় ঘোষণা আকারে, এই চিঠিটা প্রেসিডেন্টের জন্য একদম পালনীয়। প্রেসিডেন্ট একমাত্র ব্যর্থ ঘটাইতে পারে যদি নতুন প্রধানমন্ত্রী কাকে নিবে তার শপথ প্রসঙ্গে তার কাছে যদি ঠিক না মনে হয়, তাহলে সে আপত্তি করতে পারে। এছাড়া প্রধানমন্ত্রীর সব অনুরোধই উনি রাখতে পারেন। তো তাইলে এটা প্রেসিডেন্ট সাইন করলো না চিফ অ্যাডভাইজার সাইন করলো, তাতে কি এর মানে হলো একটা খরা যুক্তি দিয়ে ইউনুস মাঠ গরম করতে চাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওইটা বুঝছি যে আপনি খুব হুমকি দিতে যাচ্ছেন ইউনুস সাহেবকে, কিন্তু যে আইনের কথা তুলছেন সেই আইনে আপনার মুরদ নাই। তার চেয়ে একটা বড় মুরদ হলো যে ইউনুস সরকারের যতটা যেটাকে বলে জাস্টিফিকেশন এখন ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা দিক থেকে চুপ্পু সাহেবের তা নাই। চুপ্পু সাহেবের নিয়োগকর্তা হাসিনা পদত্যাগ করছে, ওই যুক্তিতে চুপ্পু হলো পুরানা সরকারের দোষর। ফলে বুঝতে পারছেন তার পদাধিকার যাই থাক, তার অ্যাকসেপ্টেন্স কম নাই। তুলনায় ইউনুস সাহেব হচ্ছে যে অভ্যুত্থানের লোকেদের, অভ্যুত্থানে প্রকাশিত জনগণের ম্যান্ডেটের প্রতিনিধি। এই হিসেবে
ইউনূস সাহেব অনেক বেশি লিগ্যাল দেন চুক্তি। আর এই যুক্তিটাকে আপনি কেমনে এড়াইবেন? এটাকে এড়াইতেছে বিএনপি রয়ের প্ররোচনায় যে কন্টিনিউশন অফ কনস্টিটিউশন তো আছি, ওই কনস্টিটিউশন চলতেছে না, এই কনস্টিটিউশন চলছে না। তো ওই কনস্টিটিউশন চললে পরে আজ ভোট ত্যাগের পরে পরে কি হবে সেই কথা তো কনস্টিটিউশনে লেখা নেই। ফলে তারপর থেকে যা কিছু হচ্ছে এটা তো কনস্টিটিউশন হচ্ছে না। এটাকে আপনি জোর করে না দেখার বান করে থাকলে লাভ আছে। ফলে ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দল সময়ের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রশ্নমূলক, জাতির সঙ্গে প্রতারণা, এইসব বাড়ি বাড়ি কথা বিএনপি বলল। তাতে কি সেটা মজার ঘটনা ঘটছে? বিএনপি একদিন মনে করতে সে বড় দল, একমাত্র বড় দল, ফলে সে যেটা বলছে বা বলতে চাচ্ছে এটি বাংলাদেশের ঘটনা, এটার বাইরে তো আর কোনো কিছু করবে না, এরকম একটা ধারণা নিয়ে বিএনপি কথা বলতো এতদিন। জুলাই ঘোষণার স্বাক্ষর দিয়ে এটা পাবলিক করে দেওয়ার পরে বিএনপির এই ইমাজিনেশন, নিজেকে এত পাওয়ারফুল হওয়াটা পুরা বেলুন ফুটা হয়ে যাওয়ার মতন ফুস হয়ে গেছে। এবং সেখান থেকেই তাদের এত রাগারাগিটা শুরু হচ্ছে। রাগারাগি এমন জায়গায় গেছে, এই কথাগুলো এসছে আসলে গত রাত্রে বিএনপির যে স্থায়ী কমিটির মিটিং বসছিল একটা, সেই মিটিং থেকে তারা একেবারে ওপেন যুদ্ধ ডিক্লেয়ার করে দিচ্ছে ইউনূস সাহেবের বিরুদ্ধে। এটা এতই ওপেন এবং এতই চ্যালেঞ্জিং, যেমন এই যে চ্যালেঞ্জটা করছে যে ইউনূস সাহেবের এখতিয়ার নেই জুলাই সনদে স্বাক্ষর করা, মানে বুঝতে পারতেছেন কোন জায়গায় একদম তলপেটে ঘুষি মেরে দেওয়া বলতে যাওয়া বোঝায়, ওরা তাই করেছে বিএনপি। তাই তিনি বলতেছেন সরকারের এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই। সংবিধান, আচ্ছা এবার রেফারেন্স দিচ্ছে, এটা থেকে বুঝতে পারবেন যে মির্জা ফখরুলের আর্গুমেন্টটা কত দুর্বল। তিনি বলছেন সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদ অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত তখনই হবে যখন সেটা জারি করবে রাষ্ট্রপতি। এটা তো কনস্টিটিউশন লেখা আছে, আমরা কেন কনস্টিটিউশনের মধ্যে আছি না, বিশেষ পরিস্থিতিতে আছে। তো বিশেষ পরিস্থিতিতে ইউনূস সাহেবই প্রধান, ইউনূস সাহেবই সব। যেহেতু ইউনূস সাহেব দাঁড়ায় আছে একটা গণ অভ্যুত্থানের সাপোর্টে, গণ অভ্যুত্থানের গণক্ষমতার প্রতিনিধি হিসাবে, ফলে এখানে প্রেসিডেন্ট কি বললো না বললো এটা সেকেন্ডারি। আচ্ছা, আর যদি ইউনূস সাহেব চায় এখন এটা চুপ করে দিয়ে ঘোষণা করে দিবে, কোনো ব্যাপারই না। উনি এখনই যদি একটা চিঠি পাঠিয়ে দেন, ইভেন প্রাইভেট দিয়া ব্যক্তি দিয়া চুপ্পু সাহেবকে দিয়ে এটা সই করে নিয়ে আসেন, চুপ্পু সাহেব তৎক্ষণাৎ সই করার জন্য কলম নিয়ে বসে আছেন, যা মাত্র উনি কলম দিয়ে সই করে দেন, তখন এই মির্জা ফখরুল কি বলবেন? বেশি বুঝেছেন, কনস্টিটিউশন বুঝেন, ইন্ডিয়ান না আপনাকে এটা বুঝাইছে, এই আপনাদেরকে ডুবাই দিবে। আপনারা বুঝতেছেন না কাকে কাকে লেলেছেন, হ্যাঁ কার ঘরে আশ্রয় নিচ্ছেন? বাঁচাইবে আপনাকে? ও বুঝে বাংলাদেশের কনস্টিটিউশন। যাই হোক, আপনারা মরবেন আপনাদের ইচ্ছা, আপনারা কেমনে মরবেন এটাও আপনাদের সিদ্ধান্ত। এটা না আমাদের কিছু বলার নেই, একটাই খালি বলার, আজকে যে হুমকিটা দিয়েছেন ইউনূস সাহেবকে, একেবারে হুমকি, অলমোস্ট প্রকাশ্য হুমকি, এই হুমকির ধাক্কায় আপনারা উল্টা কাইতে পড়ে যাবেন। চারিদিকে কালকে রব তুলে ফেলাইছে বিএনপি যে তারা ইউনূসের এখতিয়ার নাই, জুলাই সনদে স্বাক্ষর করার কোনো এখতিয়ার নেই। ইউনূস সাহেব পাল্টা বলতেছে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আক্রমণ আসতে পারে। আসলে কে কি বলতে যাচ্ছে? বলতে চাচ্ছে যে এই যে ওয়াকার সাহেবের সাথে আমাদের মির্জা ফখরুল যে বৈঠক করছে, ইউনূস সাহেবকে উড়াওয়ালা দিবে, এই ঘটনাটার বিরুদ্ধে চলে যাবে পুরা এই গণভোটের বিষয়টা। পাবলিক যখন বুঝে যাবে যে ইউনূস সাহেবের বিরুদ্ধে বলার জিনিসটা হলো আসলে ইন্ডিয়ান প্ররোচনা, এটা ইন্ডিয়ানদের টার্গেট, এইটা যদি একবার বাইরে প্রকাশ হয়ে যায়, যেটা ইউনূস সাহেব কিছুটা মুখ খুঁজছে, রেসিস্ট করতে বলছে, ফলে যখনই প্রচার করবে যে ইন্ডিয়ানরা ইউনূস সাহেবকে উঠে বলতে চায়, এইটুকু বললে যথেষ্ট, পুরা বাংলাদেশের মানুষ ইউনূসের পক্ষে খাড়া যাবে, তাতে ইউনূস সাহেব ক্ষমতা থাক আর না থাক। ইন্ডিয়াকে প্রতিহত করার জন্য তারা বাংলাদেশের মানুষ রাস্তা নেমে যেতে রাজি আছে। এইটা হচ্ছে পূর্বের তাস।
কারণ সালাউদ্দিনের সবচেয়ে বড় উইকনেস দেখে এত ভাবে তাকে বলা হয়েছে সেটা ইন্ডিয়ান এজেন্ট। আজ পর্যন্ত সালাউদ্দিন কোন ডিফেন্ডিং বক্তব্য দেয় নাই, কারণ ও জানে ডিফেন্ডিং বক্তব্য দিলে এটা আরো প্রমাণিত হবে যে সে ইন্ডিয়ান এজেন্ট। রয়ের মুখপাত্র সে, এই কথাটা লুকানোর মতন কোনো অবস্থা তার নাই। ফলে যখনই এটা নিয়ে একটা কথা উঠবে যে তারা রয়ের নেট প্ররোচনায়, তাদের সহায়তায়, ওয়াকারের সহায়তায় কিছু করতে যাচ্ছে, এই কথা যখন বাজারে প্রকাশ হয়ে যাবে, আপনারা নিশ্চিত থাকতে পারেন পাবলিক রাস্তা নেমে যাবে। এই কথাটা যদি সালাউদ্দিন না মনে রাখে তাইলে এটা করবে না, আর তারা যদি মনে না রাখে, তারা মনে না রাখলে আমি বেশি খুশি হব। আমি তো ওইটাই দেখতে চাচ্ছি। আমি দেখতে চাচ্ছি যে তারা এটা নিয়ে হাঙ্গামা করতে আসলে পাবলিক রাস্তা নামে কি করে তাদেরকে ধোলাই দেওয়া।